বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা কি জানো পৃথিবীর প্রথম যুগে এখানে শুধু জিনের বাস ছিল, আর তারা দিনরাত ঝগড়াঝাটি আর মারামারি ব্যস্ত ছিল। আমার একটি প্রশ্ন, শয়তানের মতো পাপীও কি কখনো খোদার সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছিল? একদিন আজাজিল আল্লাহর কাছে বলল, হে প্রভু, আমাকে হুকুম দিন, আমি দুনিয়া থেকে পাপ দূর করে দেই। কিন্তু কি ঘটেছিল তারপর? আজাজিল জানতো একটি মাত্র ভুলেই খোদার আদেশ অমান্য করলে সবকিছু শেষ হয়ে যেতে পারে, কিন্তু তবুও সে কেন আদমকে সেজদা করলো না? ইবলিস যখন বলল, আমি খোদার মানুষকে পথভ্রষ্ট করব এবং তাদের ঈমান ধ্বংস করব, তাদের কখনোই জান্নাতে যেতে দেব না, তখন কি ঘটেছিল? পৃথিবী সৃষ্টির একেবারে প্রথম দিকের কথা। তখন এখানে কোনো জীবজন্তু, পশু পাখি, কীটপতঙ্গ কিছুই ছিল না। সমস্ত দুনিয়ায় বাস করতো শুধু জিনেরা। তারা কেবলই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি মারামারি নিয়েই ব্যস্ত থাকতো, ভুলেও কখনো আল্লাহ তাআলাকে স্মরণ করতেন না। একদিন আজাজিল খোদার দরজায় প্রার্থনা করেন, হে প্রভু, আমাকে হুকুম দাও, আমি দুনিয়ায় গিয়ে জিন বংশ ধ্বংস করে দুনিয়া থেকে পাপ দূর করে দেই। খোদা আরজ মঞ্জুর করলেন। আজাজিল 40,000 ফেরেশতাকে সঙ্গে নিয়ে নেমে আলো দুনিয়াতে। জিনদের সৎপথে আনার জন্য অনেক সদুপদেশ দিলেন, কিন্তু তারা সে কথাতে একেবারেই কান দিলেন না। আজাজিল কি আর করে, তখন তাদের ধ্বংস করে বেহেশতের দিকে ফিরে গেল। জিনদের দল নিশ্চিহ্ন হওয়ায় দুনিয়ায় খালি পড়ে রইল। দোজক, নরক সব শুদ্ধ 7টা। তার মধ্যে যে দোজকে দুনিয়ায় সবচেয়ে বেশি গুনাহগার রাখা হয় তার নাম সিজ্জিন। দুনিয়ার নিচের পাতাল এবং পাতালের নিচে সেই সিজ্জিন দোজক, যেখানে দিন রাত শুধু দাউ দাউ করে আগুন জ্বলে। এত আগুন, সেখানে ভয়ঙ্কর অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে আজাজিলের জন্ম হয়। এই আজাজিল ভালো মানুষের দুশ্মন। দুনিয়ার মধ্যে তার মতো পাপী আর কেউই নেই। সে শুধু নিজে পাপ করে না, প্রলোভন দ্বারা মানুষকে পাপের পথে নিয়ে যায়। কিন্তু চিরকাল সে এমন ছিল না। তার মতো ধার্মিক এবং সৎ ফেরেশতা অবধি হতেই পারত না। সত্যি সত্যি একদিন সে সকল ফেরেশতাদের সর্দার ছিল। তার নিকট তার মর্যাদা অন্য সব ফেরেশতাদের চেয়ে অনেক বেশি ছিল। আজাজিল জন্মের পরে কিন্তু অন্য জানোয়ারের মতো বৃথা সময় নষ্ট করেননি। সে খোদার ইবাদতে মশগুল হয়ে পুরো একটি 1000 বছর কাটিয়ে দিয়েছিলেন। সমস্ত দোজকে তিল পরিমাণ জায়গাও ছিল না যেখানে দাঁড়িয়ে খোদার উপাসনা করেননি। খোদা খুশি হয়ে তাকে সিজ্জিন দোজক থেকে পাতালে আসবার অনুমতি দিলেন, কিন্তু এখানে এসেও তার অহংকারের লেশ মাত্র দেখা দিল না, বরং খোদা তাআলার ইবাদতে আরো অধিক মনোযোগ হয়ে পড়ল। দেখতে দেখতে 1000 বছর কেটে গেল। এমন এতটুকু জায়গায় ফাঁকা রইল না যেখানে দাঁড়িয়ে খোদার উপাসনা করলো না। এমন করে আরো 1000 বছর কেটে গেল। খোদ তার কাজে সন্তুষ্ট হয়ে তাকে দুনিয়ার উপরে নিয়ে গেল, কিন্তু এত উন্নতি করেও সে খোদাকে একটুক্ষণের জন্য ভোলেন না। দিনরাত খোদার ইবাদতে মশগুল হয়ে রইল। করুণাময় খোদা তাআলা এবার তাকে প্রথম আসমানে তুলে নিলেন। এমনি ভাবে খোদাকে খুশি করে এক ধাপে এক ধাপ করে সে একেবারে আসমানে উঠে গেল। এক এক আসমানে হাজার হাজার বছর করে 7,000 বছর ধরে আহার নেই, নিদ্রা নেই, দিন রাত কেবল রোজা, নামাজ আর রোজা করেই সে কাটাতো। কোন দিকে তার লক্ষ্য নেই। এমন মনে এক প্রাণে খোদার উপাসনায় মশগুল হয়ে থাকে। খোদা তার উপরে খুশি হয়ে দোজকের নাপাক অপবিত্র জানোয়ারকে ভেস্তে আসবার অনুমতি দিলেন। তাহলে তোমরা দেখছো, নাপাক জানোয়ার নিজের সাবধান বলে মন উন্নতি করতে পারলো। কোথায় ছিল আর কোথায় এলো? ভেস্তে এসে তার মনে এতটুকু দেমাগ, এতটুকু অহংকার দেখা দিল না। ফেরেশতাগণ যখন হাসি খুশি আর আমোদ প্রমোদে ব্যস্ত থাকতো, তখন আজাজিল খোদার ইবাদতে মগ্ন থাক। মনে তার সুখ নেই, শান্তি নেই, চোখ দিয়ে কেবল ঝরঝর ঝরায় পানি। সে খোদার কাছে এই আরজি করতো, হে এলাহি আলামিন, তোমার ইবাদত বন্দেগী কিছুই করতে পারলাম না, আমার গুনাহ মাফ করো, আমি বেহেশতে চাই না, আমি চাই তোমাকে। এরপর বেহেশতের আমোদ, আল্লাহ, সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত আগ্রহ করে সে হাজার হাজার বছর খোদার ইবাদতে কাটিয়ে দিলেন। এবার খোদা তাআলা তার উপর অতিশয় সদয় হয়ে ফেরেশতাদের সর্দার করে বেহেশতের খানজারি করে দিলেন। হলে কি হবে? তথাপি সে আল্লাহকে এক মুহূর্তের জন্য ভোলে না। দিনরাত আল্লাহর নামে মশগুল হয়ে রইল, আর মাঝে মাঝে বেহেশতের মিনারের উপরে উঠে আল্লাহ তাআলার উপাসনার উপকারিতা সম্বন্ধে ফেরেশতাদের উপরে উপদেশ দিতেন। ফেরেশতাগণ তার জ্ঞান বুদ্ধি দেখে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, আজাজিল দোজক অতিশয় প্রিয় আল্লাহর। যদি আমরা খোদার কাছে কখনো কোনো বেয়াদবি করে ফেলি, তাহলে তার সুপারিশ আমরা বেঁচে যাব। খোদা তার কথা না শুনে পারবেন না। এমনই করে ফেরেশতাদের মধ্যে কথা বলা বলি হতো। কিন্তু যার এত মর্তবা, তার আশা কখনোই মিটল না। এখনো খোদার ইবাদত ছাড়া আর কোনো দিকে লক্ষ্য নেই। নিরালায় বসে কেবল খোদার জিকির করতে লাগলো। এই রূপে আরো 1000 বছর কেটে গেল। সজল নয়নে কেবল সে খোদার কাছেই আরজ করতে লাগলো, হে রহমান, তুমি আমাকে দোজক থেকে বেহেশতে এনেছো, এখন আমাকে মেহেরবানি করে একবার লাহে মাহফুজে তুলে নাও। খোদা তার আরজ মঞ্জুর করলেন। সেখানে দিয়েও খোদার নাম ছাড়া অন্য কিছুই মনের মধ্যে সে স্থান দিল না। দিন রাত খোদার উপাসনা একেবারেই ডুবে রইল। একদিন সে দেখতে পেল, লাহে মাহফুজে এক জায়গায় লেখা রয়েছে, একজন ফেরেশতা 6 লক্ষ বছর খোদার উপাসনা করিবার পরেও যদি সে একটিবার খোদার আদেশ অমান্য করে, তাহলে সে চরম দুর্দশা প্রাপ্ত হবে। তখন থেকে তার নাম হবে ইবলিস। আজাজিল ভয়ে কাঁপতে লাগলো আর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। কোন দিন তার হুঁশ নেই। ধীর স্থির ভাবে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খোদার দরজায় আরজ করতে লাগলো। এমনি ভাবে 5 লক্ষ বছর কেটে গেল। একদিন খোদা তাকে জিজ্ঞেস করলেন, আজাজিল, এখানে কেউ যদি আমার একটি মাত্র আদেশ অমান্য করে, তবে আমি তাকে শাস্তি দেওয়ার উচিত তুমি কি মনে করো? আজাজিল প্রশ্ন উত্তর দিল, কেউ যদি আপনার আদেশ অমান্য করে, তাহলে তাকে আপনার দরবার থেকে চিরদিনের জন্য দূর
দূর করে দেওয়া উচিত। খোদা বললেন, বেশ কথা, তুমি এখানে ওই কথাগুলো লিখে রাখো। আজাজিল খোদার হুকুম পালন করল। তোমাদের হয়তো স্মরণ আছে, আল্লাহ তাআলার নির্দেশ আজাজিল জিন বংশ গারদ করবার পরে দুনিয়া থেকে খালি পড়ে থাকে। খোদার খেয়াল হলো যে তিনি জিনদের বদলে মানুষ দ্বারা দুনিয়া পূর্ণ করবেন। তিনি সে কথা ফেরেশতাদের বললেন। তারা জবাব দিল, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, একবার তুমি জিন পয়দা করেছ, তারা ঝগড়াঝাটি মারামারি করে দিন কাটিয়েছে, আর এখন মানুষ সৃষ্টি করে ফাসাদ বাড়িয়ে কি লাভ? আমরা তো তোমার ইবাদত মশগুল আছি। খোদা হেসে বললেন, দেখো ফেরেশতাগণ, আমি কি তোমাদের চেয়ে বেশি বুঝি না? এই কথা শুনে তার খুব লজ্জা পেল আর বিনয়ের সঙ্গে বলল, এ রহমানুর রহিম, তোমার খেয়াল বুঝবার ক্ষমতা কারণে খোদা তাআলা হযরত আদমকে সৃষ্টি করার ব্যবস্থা করলেন। তিনি দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে হযরত আদমের শরীর সৃষ্টি করার হুকুম দিলেন এবং দেহের মধ্যে আত্মা প্রবেশ করার পূর্বে মাটিটুকুকে বেহেশতের একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়ার ব্যবস্থা করলেন। একদিন আজাজিল ফেরেশতার সঙ্গে বেড়াতে বেড়াতে সেখানে এসে হাজির। আদমের চেহারা দেখে সে খুব হাসতে লাগলো। তারপর তাকে নিয়ে এক বিদ্রুপ করা শুরু করলো। ফেরেশতারা তাকে বললেন, দেখো আজাজিল, খোদা যাকে খলিফারূপে দুনিয়াতে পাঠাবে তাকে নিয়ে তোমার এরূপ বেয়াদবি করা উচিত নয়। ফেরেশতাদের কথায় আজাজিল কিছুমাত্র লজ্জাবোধ করলেন না, বরং অবজ্ঞা ভরে বলল, বলো কি, খোদা এই মাটির লোকটাকে খলিফারূপে দুনিয়াতে পাঠাবে? তিনি যদি একে আমার অধীনে করে দেই তাহলে আমি এখনই একে গলা টিপে মেরে ফেলবো, আর আমাকে যদি এর অধীন করে দেই তবে আমি কিছুতেই মানবো না। আজাজিলের স্পর্ধা দেখে ফেরেশতারা অসন্তুষ্ট হয়ে গেলেন। আজাজিল সেই মাটির মূর্তির সম্মুখে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে কি চিন্তা করলেন। তারপর তাকে নাক দিয়ে শরীরের মধ্যে ঢুকে চেষ্টা করলেন, কিন্তু কিছু দূর গিয়ে বড় মুশকিলে পড়লো। তারপর হাঁপাতে হাঁপাতে বের হয়ে এসে সেই মূর্তির গায়ে থুতু দিয়ে সেখান থেকে চলে গেল। খোদার আদেশে এক শুভ মুহূর্তে হযরত আদমের আত্মা তার শরীরে প্রবেশ করলো। তারপর তাকে বিচিত্র পোশাকে সজ্জিত করে একটি অনিন্দিত সুন্দর সিংহাসনে বসানো হলো। এই রূপে নিজের খলিফাকে সৃষ্টি করে খোদা তাআলা ফেরেশতাদের বললেন, আমি হযরত আদমকে তোমাদের চেয়ে বড় করে পয়দা করেছি, তোমরা এসে সেজদা করো, প্রমাণ করো। খোদার আদেশ পেয়ে ফেরেশতারা অতিশয় ভক্তিতে সে শ্রদ্ধায় আদম আলাইহিস সালামকে সেজদা করলো, কিন্তু আজাজিল মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সেজদা তো করলোই না, এমনকি মাথা পর্যন্ত নোয়ালো না। ফেরেশতারা আজাজিলের এই স্পর্ধা দেখে তাজ্জব হয়ে গেল। খোদা আজাজিলকে বললেন, আজাজিল, আমার হুকুমে ফেরেশতাগণ আমাকে সেজদা করলো, কিন্তু তুমি তাকে সেজদা করলে না কেন? আজাজিল জবাব দিল, হে খোদা, আদমকে দুনিয়ায় নাপাক মাটি থেকে পয়দা করেছো, কিন্তু তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আমি তাকে সেজদা করতেই পারি না। অতিশয় অসন্তুষ্ট হয়ে খোদা বললেন, হে মূর্খ, এত অহংকার, তুই আমার হুকুম অমান্য করছিস। জানিস তাকে মাটি থেকে পয়দা করবার ব্যবস্থা আমি করেছি, আমি তাকে ফেরেশতাদের বড় করেছি, আর আমি তাকে সেজদা করতে বলেছি, কিন্তু এত স্পর্ধা তোর কিসে? তুই এতদিন আমার ইবাদত করেছিস, সেই জন্যই কি? কিন্তু তুই না হইলে লায়ে মাহফুজে লিখে রাখছিস লক্ষ লক্ষ বছর ইবাদত করার পর আল্লাহর ইবাদত বা আল্লাহর একটি মাত্র কথা অমান্য করলে তোর কি হতে পারে? তুই আজ থেকে মরদুদ হয়ে গেলি, তুই আমার দরবার থেকে দূর হয়ে যা। খোদা এই কথা বলবার সঙ্গে সঙ্গে আজাজিলের চেহারা বিস্ত্রী রূপে পরিবর্তন হয়ে গেল। তার পায়ের রং হলো অত্যন্ত কালো, মুখ হলো শুকুরের মুখের মতো, চোখ দুটি কপাল থেকে বুকের উপরে উঠে এলো। তার নাম হলো ইবলিস। আজাজিল নিজের দুর্দশা দেখে মনে মনে খুব ভয় পেল, কিন্তু বাইরে সে ভাব মোটেও প্রকাশ করলো না। খোদার দরগায় আরজ করলো, হে খোদা, আমি নিজের অহংকার যে পাপ করেছি তার শাস্তি ভোগ আমাকে করতেই হবে। তার জন্য আমাকে যে দোজকে দিচ্ছেন তাও আমাকে মানতে হবে। আমি জানি হাজার চেষ্টা করেও আমার এই কসুর মাফ হবে না। তোমার দরবার থেকে চিরকালের জন্য চলে যাবার আগে আমি গোটা হয়ে আরজ পেশ করার ইচ্ছা করি। আশা করি তুমি আমার সে আরজগুলি মঞ্জুর করবে। খোদা বললেন, বলো তোমার কি আরজ আছে? ইবলিস বলল, আমার প্রথম আরজ এই যে আমাকে কিয়ামত পর্যন্ত স্বাধীনতা দাও। খোদা সে আরজে মঞ্জুর করলেন। ইবলিস তার দ্বিতীয় আবেদন পেশ করলো, বলল, আমাকে লোকচক্ষে অদৃশ্য করে দাও, আর কেউ জানতে না পারে এমন করে সকলের হাড় মাংস স্নায়ু এবং শরীরের মধ্যে প্রবেশ করতে পারে ক্ষমতা দাও। খোদা তাও মঞ্জুর করে দিলেন। এরপর ইবলিস বলল, লক্ষ লক্ষ বছর তোমার ইবাদতে মশগুল থেকে সিজ্জিন দোজখ হতে বেহেশতে আসবার সৌভাগ্য আমার হয়েছিল, কিন্তু তোমার তৈরি সামান্য বান্দার উপর বেয়াদবি করার জন্য আমাকে শাস্তি দিলে। তোমার প্রিয় মানবের উপর আমি প্রতিশোধ নিব। তুমি আমাকে শয়তান করলে, আমি তোমার বান্দাকে শয়তান করে তৈরি করব। যেমন সামান্য একটু কুসুরে আমাকে নারকীয় করলে তেমনি তোমার প্রিয় মানুষদের দিন দিন রাত তোমরা রোজা নামাজ করলেও আমি বান্দাকে দোজকে পাঠানোর ব্যবস্থা করে দিই। আর তুমি তাদের শপথে চলিবার জন্য অনেক নবী পয়গম্বর পাঠাবে, তারা তাদের উদ্ধারের জন্য অনেক পরামর্শ অনেক উপদেশ দান করবেন, কিন্তু কিছুতেই কিছু হবে না। আজ থেকে তোমার মনের অনিষ্ট করার হবে আমার একমাত্র কাজ। এই বলে ইবলিস ডানা মেলে দুনিয়ার দিকে উড়ে গেল। সেই থেকে সে শয়তান আর প্রতিজ্ঞা করেন, তোমরা দিন রাত দেখতে পাচ্ছ খোদার ইমানের চেয়ে শয়তানি বেঈমানির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাহলে তোমরা দেখতে পেলে ইবলিস লক্ষ লক্ষ বছর খোদার উপাসনা করে কত উন্নতি করেছিল। একদিনে সামান্য একটুকু কসুরে তার সমস্ত কিছু নষ্ট হয়ে অধপতন হলো। সুতরাং তোমার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত ন্যায়, ধৈর্য, সৎপথে থাকার চেষ্টা করো। কখনো ভুলেও এক নিমিষের জন্য এতটুকু ত্রুটি করবে না। জীবনের এতটুকু ত্রুটি খোদা মাফ করবেন না। তোমরা হয়তো মনে করবে প্রথমে একটু কসুর করে ভালো কাজ আছে, কিন্তু প্রকৃতপক্ষেই আল্লাহ তাআলা বান্দাদের মাফ করলেও শয়তান পাপের দিকে ঠেলিয়ে দিবে। সুতরাং আমরা অন্যায় পথে পা দেওয়ার আগে একবার হলেও আমাদের ঈমান শক্ত করার চেষ্টা করি। প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি এখানেই। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।